কোনো ব্যক্তি যদি চার মাযহাব একসাথে পালন করে, একসাথে চার মাযহাবের অনুসরণ করে, এটাকে বলা হয় আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়্যা। আর এক মাযহাব অনুসরণ করলে সেটাকে কি বলা হয়? আত-তাকলিদ। সেটাকে তাকলিদে শাখসি বলা হয়। আর যদি চার মাযহাব একসাথে অনুসরণ করে এটাকে বলা হয় আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়্যা। সৌদি আরবে সর্বোচ্চ স্থায়ী কমিটি, ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির কাছে ফতোয়া চাওয়া হয়েছে, হাল ইয়াজুজু লিল মুসলিম আন ইয়ান্তাকিলা মিন মাযহাবিন লিল আখার, যে কোনো লোক হানাফি এক মাযহাব অনুসরণ করে, সেই যদি অন্য মাযহাবের কোনো আমল করে এটাতে কি কোনো অসুবিধা আছে? মাসালু আন ইয়াত্তাবিআল মাযহাবুল মালিকি মাররাতান, কোনো মাসালায় সে মালিকি মাযহাবকে অনুসরণ করে, ওয়াল মাযহাবুল হাম্বলি মাররাতান উখরা, কোনো মাসালায় হাম্বলি মাযহাব অনুসরণ করে, সুম্মা ইয়াউদু ইলাল মালিকি, আবার আরেক মাসালায় মালিকি অনুসরণ করে, কোনো মাসালায় হানাফি অনুসরণ করে, আবার কোনো মাসালায় শাফি অনুসরণ করে, কোনো মাসালায় মালিকি অনুসরণ করে। এইরকম করলে এটা শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না? এটা তো আপনাদের কাছে উত্তর চাওয়া হয় নাই, উত্তর তো চাওয়া হয়েছে ফতোয়া আল্লাহ দাইমার কাছে, ফতোয়া দিবেন তারা। এখন তারা কি ফতোয়া দিচ্ছেন আমরা শুনি। তাদের ফতোয়া হলো ইয়াজিবু আলাল মুসলিম, একজন মুসলিমের উপরে ফরজ, আইয়ামালা বিমা দাল্লা আলাইহি দালিল, যেই বিষয়ের উপরে শক্তিশালী দলিল পাওয়া যাবে সেই দলিলের উপরে আমল করা মুসলিমের উপরে ওয়াজিব, ফরজ। মানে মুসলিম অনুসরণ করবে দলিলের, মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ, সেই দলিল আল্লাহর কিতাবে থাকবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় থাকবে। একজন মুসলিমের কাজ হলো তিনি কোরআন এবং সুন্নাহর দলিলের অনুসরণ করবেন। সাওয়াআন ওয়াফাকাল মাযহাব আল্লাযী ইউনতাসাবা ইলাইহি, সেই দলিল যেই মাযহাবের সাথে তিনি সম্পৃক্ত সেই মাযহাবের সাথে মিলুক, আওলাম ইউয়াফিকহু, অথবা না মিলুক। মাযহাবের সাথে মিলতে হবে এটা জরুরি বিষয় না, জরুরি বিষয় হলো দলিলের সাথে মিলতে হবে। এটাই একজন মুসলিমের উপরে ফরজ। কারণ লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সূরা আন-নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ পাক প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো। উলিল আমর কারা? সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন উলিল আমর হলো আল উলামা ওয়াল উমারা। উলিল আমর দুই রকমের, এক ধরনের উলিল আমর হলো উলামায়ে কেরাম, আরেক ধরনের উলিল আমর হলো প্রশাসনে রাষ্ট্রে যারা আছেন তারাও উলিল আমর, তাদেরও আনুগত্য করতে হবে। উলামায়ে কেরামেরও আনুগত্য করতে হবে, রাষ্ট্রের প্রশাসনের আনুগত্য করতে হবে। কিন্তু এখানে আল্লাহ পাক এত সুন্দর করে হিকমার সাথে বলছেন, আল্লাহর আনুগত্যের ব্যাপারে বলছেন আতিউল্লাহ, রাসূলের আনুগত্যের ব্যাপারে বলছেন আতিউর রাসূল। কিন্তু উলিল আমরের জায়গায় বলেন না যে ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, আতিউ নাই। কেন আতিউ নাই? মানে উলিল আমরের নির্দেশটা ততক্ষণ আনুগত্য করা যাবে যতক্ষণ উলিল আমর আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসারে আমাকে নির্দেশ দিবেন। যখন আল্লাহ এবং রাসূলের নির্দেশের বাইরে যাবেন তখন ওই উলিল আমরের নির্দেশ মানা যাবে না, ওলামাদের নির্দেশও মানা যাবে না, আবার ওমারাদের নির্দেশও মানা যাবে না যদি সেটা কোরআন সুন্নাহর বিরোধী হয়। যেমন প্রশাসন যদি আমাদেরকে বলে যে তোমরা সবাই এখানে আসি এই কবরে সাজদা করো, তাহলে কি আমরা প্রশাসনের এই নির্দেশ মানবো না? আবার ইমাম চলে যাবে, সেখানে আমি তো এই নির্দেশ মানবো না। কোনো শিরক করতে বললে আমরা মানবো না, কুফর করতে বললে আমরা মানবো না। যদি আমাদেরকে সরকার নির্দেশ দেয় তোমরা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না, আপনারা কি মেনে নেবেন? আমার ইমান এটা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, কোনো শিরক কুফর আমরা মানবো না। তাহলে কিন্তু সরকার যেটা নির্দেশ দিচ্ছেন সেটার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের নির্দেশের কোনো খেলাপ নাই, সেটা মানা বাধ্যতামূলক। সরকার বলতেছে জমির খাজনা দেওয়ার জন্য, তাহলে কি আপনি খাজনা দিবেন না? দিতে হবে, কারণ এটা কোরআন সুন্নাহর বিরোধী আইন না। এরকম যে যে আইনগুলো কোরআন সুন্নাহর খেলাপ না সেগুলো মানা ফরজ। আল্লাহ পাক বলছে উলিল আমরি মিনকুম। আর যেগুলো কোরআন সুন্নাহর খেলাপ, উলামায়ে কেরামও যেগুলো কোরআন সুন্নাহ মুওয়াফিক দিবেন সেগুলা অনুসরণ করা ফরজ। আচ্ছা, এখন আল্লাহ পাক সাথে সাথে দেখেন এই কথাটাও বলে দিয়েছেন, আল্লাহু আকবার, ফাইন তানাযাতুম ফি শাইইন। এখন আমাদের উলিল আমর যারা, উলামায়ে কেরাম যারা, তো 60 জন উলামায়ে কেরাম 4 কথা বলতেছেন, 60 জন আলেম 4 রকম বলতেছেন। এখন এবার আপনি কি করবেন? আপনার এই সরকার বাড়ি মসজিদের
খতিব সাহেব বললেন একরকম, আবার আপনি গুলশান আজাদ মসজিদের খতিব সাহেবের কাছে গেলেন, উনি বললেন আরেক রকম, আবার বারিদারা গেলেন সেখানে বললো আরেক রকম, বসুন্ধরা গেলেন সেখানে বললো আরেক রকম। তো আপনি সাধারণ মানুষ, এবার আপনি কি করবেন? আল্লাহ পাক সাথে সাথে সেই কথাটাও বলে দিচ্ছেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন, এইরকম তানাজু যদি দেখা দেয় কোনো মাসালায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, বলবা যে আমি সরকার বাড়িও মানি না, আজাদ মসজিদও মানি না, বাড়িদারও মানি না, বসুন্ধরাও মানি না, সব বাদ দিয়ে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তুমি প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে, সব বাদ, কোনো আলেমে মানবো না। একজন এক কথা বলে, তা বাদ দিয়ে কি করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের কথার সাথে যেটা মিলবে সেটাই আমি মানবো। এবার 4 জনের কথার সাথে আমি কোরআনের আয়াত মিলাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মিলাবো। এখন যদি মিলাবার মতো পাওয়ার না থাকে, ক্ষমতা না থাকে, অন্ধ, তো অন্ধ মানুষের তো আর কিছু করার নেই, অন্ধ মানুষের তো আর মাসালা দিয়ে কাজ হবে না, যে লোক আর মিলাতেই পারবে না। কিন্তু ন্যূনতম যার কাছে আকল আছে, বিবেক আছে, যিনি সাধারণ বুঝেন, দুনিয়া সব বুঝেন, তার থেকে জমি 1 কাঠা কেউ নিয়ে যেতে পারে না। লেখাপড়া জানে না এই জন্য কেউ তার জমি নিয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটে না। লেখাপড়া জানে না এই জন্য 500 টাকার নোট ওনার থেকে কেউ 10 টাকা বলে নিয়ে গেছে, এরকম ঘটনাও জীবনে তার ঘটে না। তো এই সব দুনিয়া ব্যাপার বুঝতে পারেন, উনি দিনই ব্যাপারে বুঝবেন না কেন? দিনই ব্যাপারে আল্লাহ পাক বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এখন যার কথাটা আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে তোমরা সেটার আনুগত্য করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারের আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনো। যালিকা খায়রুম ওয়া আহসানু তা'যীলা, আল্লাহ পাক বলেন এই পদ্ধতিটাই হলো সবচেয়ে বেশি কল্যাণকর এবং সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে 4 মাযহাব প্রসিদ্ধ মাযহাব, 4 মাযহাবের ইমামেরা সম্মানিত ইমাম এবং সারা দুনিয়ার মুসলিম উম্মার কাছে প্রসিদ্ধ। তো যেই মাসালায় 4 মাযহাবে সবার কথা এক, সেটা তো নির্দ্বিধায় মানতে কোনো অসুবিধা নেই। কোনো মাসালা দেখা গেছে এক মাযহাবে একরকম বলা হচ্ছে, তখন আমি কি করব? তখন আমি কারোটা সুনির্দিষ্টভাবে অনুসরণ করব না। অনুসরণ না করে আমি বলবো যে যার কথা কোরআন সুন্নাহর সাথে দলিলের সাথে বেশি মিলে, আকরাবু ইলা সুন্নাহ, সুন্নাহর সাথে বেশি নিকটবর্তী, তারটা আমি মানব। এটার নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। তো ওনারা বলতেছেন যে এই অনুসরণটা আবার করতে হবে ইত্তেবাউল হক, লি ইত্তেবাইল হক, মানে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা মানে মূল যে পয়েন্টটা, সেটা হলো এই 4 মাযহাব অনুসরণ করবেন কেন, দরকারটা কি? যদি কেউ বলেন যে আমি একটাই মানবো, 4টা দরকার কি? 4টার দরকার হলো লি ইত্তেবাইল হক, হকের ইত্তেবা করার জন্য, যে আমি সবচেয়ে সহিটা, সবচেয়ে বিশুদ্ধটা আমি অনুসরণ করব। এই জন্যই এই তানাক্কুলে যাওয়া, না হয়তো থাকলেই হয়। কিন্তু খেয়াল রাখতে হবে লি ইত্তেবাইল হাওয়া করা যাবে না, মানে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। যে 4 মাযহাব অনুসরণ করলাম একসাথে, যে মাযহাবে যেটা সুবিধা সহজ সেটা আমল করলাম, কঠিনটা বাদ দিয়ে দিলাম। যেই মাযহাবে গেলে সুবিধা, যেমন তালাকের মাসালা দরকার, তালাকের মাসালা হানাফি মাযহাবে খুব কঠিন, হানাফি মাযহাবে একসাথে 3 তালাক দিলে 3 তালাকে প্রযোজ্য হবে। এখন আমি খুঁজতে থাকলাম যে এই মাযহাবে তো খুব কঠিন, এখন কোন মাযহাবে গেলে 3 তালাক দিলে 1 তালাক হবে। এখন আমি যদি শাফি মাযহাবে যাই তো 3 তালাক দিলে 1 তালাক হবে। তো এই জায়গায় সুবিধার জন্য যদি আমি শাফি মাযহাব ফলো করি তাহলে ইমানে চলে যাবে, আমও যাইব, সালাও যাইব, সব যাইব, মানে ভালোর জন্য, ইত্তেবাউল হকের জন্য, মানে সহিহ সুন্নাহর অনুসরণ করতে গিয়ে তার ইমানে হারা হয়ে যাবে। যদি ইত্তেবাউল হাওয়া থাকে, হাওয়ার ইত্তেবা থাকা যাবে না। এই ক্ষেত্রে শর্ত হলো ইত্তেবাউল হক, হক অনুসরণ করার জন্য। আর যখন আপনি এই 4টা মতের মধ্যে সবচেয়ে সহিটা আকরাবু ইলা সুন্নাহ, যেটা সুন্নাহর সাথে বেশি মিলে, সেটা অনুসরণ করবেন, তখন সবগুলা অনুসরণ হয়ে যাবে। এটা বুঝছেন কথাটা? মানে এক মাসালায় 4 মাযহাবের দলিল 4টা হাদিস, এখন আপনি দেখবেন যে কোন হাদিসটা বেশি শক্তিশালী, সেই শক্তিশালীটা যদি আমল করেন তো দুর্বলগুলোর উপরও আমল হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? আমি যে কালকের হালাকায় এটা বুঝাইছি যে এক বাড়িতে মুরব্বী আছেন, মুরব্বী ছেলেরা আছেন, মুরব্বী একজন, মুরব্বী ছেলেরা আছে 5 জন, মুরব্বীর নাতিরা আছে 5 জন, কয়জন হয়েছে? 11 জন। এখন আপনি একটা খাওয়ার অনুষ্ঠান করতেছেন, যে আবাদ দিতেছেন, তো এখন আপনি চিন্তা করতেছেন 11 জনকে তো দাওয়াত দিতে পারবেন না, আপনার সীমিত, তো দাওয়াত দিবেন, চিন্তা করতেছেন প্রতি বাড়িতে 1 জন, তো ওই বাড়িতে কাকে দাওয়াত দিবেন? মুরব্বীকে দাওয়াত দেওয়া মানে 11 জনকে দাওয়াত দেওয়া।
এখন মুরব্বীর দাওয়াত দিলেন না, একবারে সর্বকনিষ্ঠ নাতি যেটা 4 বছরের 5 বছরের সেটা দাওয়াত দিলেন। সেটারে দাওয়াত দিলে কি সবাই দাওয়াত দেওয়া হবে? এই জন্য আপনি হাদিস 4টা বা 5টা আছে, সেখানে সবচেয়ে সহিটা যদি ইত্তেবা করেন তো সবগুলোর ইত্তেবা হয়ে যাবে, আপনার একসাথে পুরা কোরআন সুন্নাহর আমল হয়ে যাবে। এই জন্যই যুগে যুগে ওলামায়ে কেরামে তানাক্কুলের পদ্ধতি অনুসরণ করতেন। এই পদ্ধতি অনুসরণ করলে সুবিধা হলো যে সবগুলো অনুসরণ হইব। এই জন্য হানাফি মাযহাবকেও কিন্তু তানাক্কুল করা হয়েছে, 3টা মাযহাবকে, আলাদা মাযহাবকে হানাফি মাযহাবে এক মাযহাবে রূপান্তর করা হয়েছে এই সুবিধার জন্য। ওয়ালা ইয়াজুজু লাহু আন ইয়ান্তাকিলা মিন মাযহাবিন ইলা মাযহাবিন লিমুজাররাদি হাওয়াহু, কিন্তু ওই যে ইত্তেবাউল হাওয়ার জন্য এক মাযহাব থেকে আরেক মাযহাবে ইন্তেকাল করা এটা জায়েজ নাই। বুঝতে পারছেন? এটা এখন কথা হলো যে আচ্ছা 4টার মধ্যে আমি সহি কোনটা এটা বুঝবো কেমনে? এটা প্রশ্ন না? আপনি তো সাধারণ মানুষ, আপনি যদি কোন যে হুজুর আমার কাছে তো ওই গোড়া গাদা সব সমান, আমি বুঝবো কেমনে হাদিস কোনটা বেশি সহি কোনটা কম সহি, তা আমি কেমনে আমল করবো সেখানে? আপনি বুঝার দরকার নাই। এটা বুঝার জন্য যুগে যুগে হাজার হাজার ওলামায়ে কেরাম অতিবাহিত হয়ে গেছেন, যারা গবেষণা করে রিসার্চ করে আমাদের সামনে একেবারে রেডি করে দিয়ে গেছেন। খালি আপনি বসে বসে খাইবেন, আপনার সামনে একবারে প্লেটে একবারে খাসি গরু মুরগি সব রান্না করে একবারে হাজির করে দিয়ে গেছে, আপনি খালি নিবেন আর খাইবেন, আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। এটা সব রেডি। আজকে 710 বছর ধরে সর্বপ্রথম এই কাজটা করে গেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি 728 হিজরিতে ইন্তেকাল করছেন। আজকে কত হিজরি? 1438 হিজরি। আমরা ওনার মৃত্যুর 710 বছর পরে এখন অবস্থান করতেছি। এই 710 বছর ধরে পৃথিবীতে হাজার হাজার ওলামায়ে কেরাম এসে গেছেন এই মতের উপরে, তারা বিশাল বিশাল কিতাব লিখে গেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 36 খণ্ডের মাজমুয়ে ফাতোয়া, বিশাল কিতাবাদি, শত শত কিতাবাদি লিখে গেছেন। তার 3 ছাত্র ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনে কাসির, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, তারা বিশাল বিশাল কিতাব এই বিষয়ে লিখে গেছেন। কোনটা সহি এটা তারা সব নির্ণয় করে দিয়ে গেছেন গবেষণা করে। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তারপর আল্লামা শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি, এদের এই বিষয়ে সব ক্লিয়ার করা আছে। তারপরে যে গত শতাব্দীর যাদের আমরা ফতোয়া আলোচনা করতেছি, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এই সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, শাইখ ইবনে জিবরিন হাফেজাহুল্লাহ, এরা সব রেডি করে দিচ্ছেন রিসার্চ করে। আপনি খালি আমল করবেন বসে বসে, আপনার কোনো কষ্টেরও কারণ নাই, চিন্তারও কারণ নাই। খালি আপনি ওনাদের কিতাবাদি দেখবেন। ওনাদের কিতাবাদি আলহামদুলিল্লাহ এখন তো বাংলায়ও হয়ে গেছে, এখন অনেক কিতাব বাংলায় পাওয়া যায়, তা আপনি বাংলা পড়েও আমল করতে পারেন ওনাদের কিতাবাদি থেকে। আবার ওলামায়ে কেরাম আরবিটা পড়ে শুধু বাংলা করে দিবে, যেমন আমরা ওনাদের আরবিটা পড়ে পড়ে বাংলা করে দিচ্ছি। যে আল্লাহ পাক আমাদেরকে সহিহ দ্বীনের উপর